শহর কলকাতা, হাওড়ার কিছু অংশ এবং বিধাননগর পুরসভা বা পানিহাটি পুরসভা থেকে প্রতিদিন যে পরিমাণে বর্জ্য এই কলকাতা ইস্টার্ন বাইপাসের ধারে অবস্থিত ধাপার মাঠে ফেলা হয়, তা জমতে জমতে পাহাড়ের সৃষ্টি হচ্ছে। কিন্তু আর কতদিন এই ধরনের পাহাড়ের সৃষ্টি হবে, এই বিষয়টার কথা মাথায় রেখেই কলকাতা পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে এক নতুন পরিকল্পনা। এই ধরনের বর্জ্যের মধ্যে থেকে বিভিন্ন যে সমস্ত দ্রব্য থাকে, যেমন ই ওয়েস্ট, মেটালের যে সমস্ত ভাঙাচোরা জিনিসপত্র থেকে শুরু করে পচনশীল যে সমস্ত দ্রব্য, এইগুলোকে সেগ্রিগেট করার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় সেগুলোকে পাঠানো এবং সেগুলোকে নতুন করে আবার পুনঃব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। ঠিক হয়েছে যে ধাপার যে পড়ে থাকা জায়গাগুলো, যেখানে দীর্ঘদিন ধরে বেশ কিছু মানুষ চাষাবাদের কাজ করছে, এই জায়গাগুলো কিন্তু কলকাতা পুরসভার, এবং কলকাতা পুরসভা এই মুহূর্তে সেইখানকার যারা ব্যবসা বা যে ধরনের চাষবাস যারা করছে, জীবিকা নির্বাহ করছে, তাদেরকে একটা টাকার অঙ্ক দিয়ে যাতে তাদের পরিবারের কোনো অসুবিধা না হয় এমন ব্যবস্থা করার পাশাপাশি রিসাইক্লিং এর ব্যবস্থা করার জন্য প্ল্যান্ট গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। এবং আগামী দিনে যে কোনো ধরনের বর্জ্যকে আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেগ্রিগেশনের পর নির্দিষ্টভাবে সেগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্যে ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই মেয়র পরিষদ, বর্জ্য বিভাগের দেবব্রত মজুমদার খুব স্পষ্টতই বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি হলো তাই যে কোনো মানুষকে উৎখাত করা না। এরা এখানে তাদের একটা জীবিকা ছিল, এই জীবিকার থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে একটা সোলাটিয়ান দিচ্ছি, যাতে তারা একটা অল্টারনেট ব্যবস্থা তৈরি করতে পারে, জীবিকার ব্যবস্থা তৈরি করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একদিকে যেমন এই ধরনের সেগ্রিগেশন এবং পুনঃব্যবহারযোগ্য কাজ এখানে করা হবে, তার জন্য প্ল্যান্ট এবং মেশিনারিজ বসানোর কাজ চলবে, অন্যদিকে যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে জীবিকা অর্জনের লক্ষ্যে সেখানে এই চাষাবাদের কাজ করছিলেন, তাদেরকেই সেখানে কাজ দেওয়া এবং তাদেরকে কিছু টাকা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে তার পরিবারের জীবনযাত্রা মান যাতে বজায় থাকে, তারা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন, তারও ব্যবস্থা করা হচ্ছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।